দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এতে আরও অন্তত ৩ জন যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 3 মাস পার করেছে 21 সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এখন পর্যন্ত যা জানি তাতে 3 জনের শপথ নেওয়ার কথা, কিন্তু নামগুলি আমার কাছে আর জিজ্ঞেস না করাটাই ভালো হবে। আমি বলছি যে এটা তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রিরোগেটিভ, উনি কাকে কোন জায়গায় দেবেন, কাকে কোথায় বসাবেন, তো সেটা যদি আজকে উনি নির্দেশ করেন, আজকে আমরা নোটিফাই করে দেওয়ার জন্য রেডি আছি। 3 জন যদি শপথ নেন তাহলে তো বোঝাই যাচ্ছে যে পারবে। এটা কি আমি বলতে পারি? 7:30। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। সবশেষ তথ্য তার কাছ থেকেই জানবো। আজিজুল, নতুন 3 জন উপদেষ্টার শপথ নেবেন বলে জানা গেছে। কেউ কেউ বলছেন সংখ্যাটা আরও বাড়তে পারে, 4 অথবা 5ও হতে পারে। আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা? নতুনদের নাম পরিচয় কিছু জানতে পেরেছেন কিনা? রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, প্রধান উপদেষ্টা সহ কিন্তু 2 দফায় আমরা দেখেছি যে 21 জন উপদেষ্টা দায়িত্ব পালন করছিল, এবং এখন আমরা নতুন করে আজকে যেটা জানতে পেরেছি যে আরও 4 জন আমরা নাম জেনেছি, 4 জনকে যুক্ত করা হচ্ছে বলেই আমরা এমনটি খবর পেয়েছি। আর আমরা যেমনটি দেখেছি যে বেশ আগে থেকেই কিন্তু আপনাকে একটু দেখাতে চাই যে বঙ্গভবনের ভিতরে কিন্তু বেশ প্রস্তুতি রয়েছে, এবং উপদেষ্টা যারা হবেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা অলরেডি ঢুকেছে গণভবনের ভিতরে। আর আমরা যাদের নাম শোনা যাচ্ছে আসলে তার মধ্যে আমরা সবার প্রথমেই যে নামটি জেনেছি সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন ডাক্তার সাইদুর রহমান। এরপরে যেটা রয়েছেন সেটি হলো ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। উনি হচ্ছে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, উনি একজন বড় ধরনের ব্যবসায়ী। আর এরপরে যেটি রয়েছে চলচ্চিত্র পরিচালকের নাম একজন শুনেছি আমরা, যেটা মোস্তফা সরোয়ার ফারুকী। আর একজন যেটি রয়েছেন সেটি হলো প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, তিনি হচ্ছেন মাহফুজ আলম। তো এই 4 জনের নামই আমরা শুনেছি, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সময় আমরা জানতে পেরেছিলাম যে 5 জনের নামও কিন্তু এরকম আসতে পারে, এরকম আমরা জানছি। কিন্তু এর বাইরে কিন্তু আর কারা রয়েছে বা কি, সেই বিষয়গুলো আমরা এখনো জানতে পারিনি। আর এই শপথকে কেন্দ্র করে আমরা এর মধ্যে দেখেছি যে যারা বিশিষ্ট অতিথি রয়েছেন, যাদেরকে আমন্ত্রিত অতিথি রয়েছে, তারাও কিন্তু বঙ্গভবনের মধ্যে ঢুকেছে, এবং যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়টি আসলে এখনো হয়নি। এবং আমরা যতদূর খবর পেয়েছি যে ভিতরে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, সে কারণে কিন্তু আমরা বাইরে অবস্থান করছি, এবং ভিতরের খবরটাও আমরা ঠিকভাবে আসলে জানতে পারছি না যে এই মুহূর্তে ঠিক আমরা 7টায় শুনেছি সময়, আবার অনেকে বলছেন যে 7:30টায় শুনেছি। তো এই অবস্থার মধ্যেই রয়েছে। তো এখন খুব কড়া নিরাপত্তা আমরা দেখেছি যে বঙ্গভবনের সামনে রয়েছে এই শপথকে কেন্দ্র করে। আশপাশে কিন্তু উৎসুক জনতাও রয়েছেন যে আসলে এখানে কি হচ্ছে এরকম জানতে চাচ্ছেন। তো এই হচ্ছে আসলে বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। তো এখন শপথ নিলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যদি 4 জন শপথ নেয় তাহলে হয়তো 25 জনের মন্ত্রিসভা এখন দাঁড়াবে বা উপদেষ্টা পরিষদ দাঁড়াবে, প্রধান উপদেষ্টা সহ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রুবায়েত। আজিজুল ইসলাম যোগ দিয়েছিলেন বঙ্গভবনের সামনে থেকে। শহীদ নূর হোসেন দিবসে সমাবেশের ঘোষণা দিলেও তা করতে পারেনি আওয়ামী লীগ। রাজধানীর 0 পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঘোষিত সমাবেশ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। শহীদ নূর হোসেন দিবসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতার মিছিল ও স্লোগানে মুখরিত ছিল গুলিস্তান এলাকা। 1987 সালের 10 নভেম্বর এরশাদ সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবে বলায় পিটুনি দিয়ে কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দেশের বাইরের প্রসঙ্গ, রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত 32টি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। এতে একজনের প্রাণও গেছে, মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন জানিয়েছেন। স্থানীয় সময় রবিবার এই হামলার ঘটনা ঘটেছে। শহরের 3টি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে কিয়েভের সবচেয়ে বড় ড্রোন হামলা এটি। তবে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরগুলো এখন পর্যন্ত তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। মস্কো ও তার আশপাশের এলাকায় অন্তত 21 মিলিয়ন মানুষ বসবাস করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।